আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে আসলাম যাতে শর্টকাট হঠাৎ করে ক্ষুধা লাগলে কিছু খেতে ইচ্ছে করলেই শর্টকাটে বানিয়ে নেওয়া যায়। তো এই জিনিসগুলো সবারই ঘরে থাকে। তো সিম্পল কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করব সুইট বোম্বাই টোস্ট। তো এই জন্য অল টাইমের আমি ব্রেড নিয়ে নিয়েছি, ১ কাপ দুধ, ২টা দেশি মুরগির ডিম, চিনি, লবণ আর যার যেটা ফ্লেভার অ্যাড করতে মন চায় অ্যাড করে নিতে পারবে। এটা যার যার টেস্টের উপরে ডিপেন্ডেন্ট। আর অ্যাড করতে না চাইলে শুধু এখানে এলাচ গুঁড়ো ইউজ করা যাবে। তো আমি যেহেতু আমার ছোট ছেলের জন্য এটা রেডি করছি, তো আমি এখানে স্ট্রবেরি ফ্লেভার অ্যাড করব। আমি শিরিন কিচেন বাংলা রেসিপির আপুর ভিডিওটা দেখে এখানে আসলে আমি ঘি দিয়ে ভেজে নিতাম আগে, ঘি আর তেল মিক্স করে রুটিগুলো ব্রেডগুলো ভেজে নিতাম, কিন্তু আপু দেখলাম ডিমের সাথেই একেবারে ঘিটা মিক্স করে দিয়েছে। এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকে আমি ওইভাবেই তৈরি করব। ১ চামচ এখানে ঘি আমি অ্যাড করে দেব। আর ভাজার সময় আমি কোনো ঘি ইউজ করব না, আমি শুধু তেল দিয়ে সাদা তেল দিয়ে ভেজে নেব। তো এই তো আমি সবগুলো উপকরণ একে একে চিনি দিয়ে, লবণ দিয়ে আর এখন আমি ঘি দিয়ে দিলাম। তারপরে মিক্স করে নেব। যেহেতু রুম টেম্পারেচার হলে ঘিটা এমনিতেই গলে যাবে, স্বাভাবিকভাবে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি যতটুকু, যেহেতু দেশি মুরগির ডিমগুলো ছোট হয়, তো যতটুকু দুধ লাগবে পরিমাণ মতো আমার মনে হবে আমি ততটুকু দুধ দিয়ে এটা মিক্স করে নিব। তো আমি ফস্টার ক্লার্কের স্ট্রবেরি ফ্লেভারটা অ্যাড করেছি। তো এখানে আমি তাওয়া বসিয়ে নিয়েছি, আর যেহেতু আগে আমি ঘি ইউজ করেছি, তো এখন আমি ঘি ইউজ করব না, শুধু সাদা তেল দিয়ে আমি ভেজে নেব ব্রেডগুলো। ডিমের মিশ্রণে চুবিয়ে আমি এখন শুধু ভেজে নেব। তো এখানে একটা কথা বলে নেই, যেহেতু এই ডিমটা আমার নিজের ফার্মের, আমি কিছু দেশি মুরগি পালন করি। তো আমার ফার্মেরই আমি ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল প্রাকৃতিক খাবার খাইয়ে আমি মুরগিগুলি পালন করি। যদি কারো ডিম দরকার পড়ে, দেশি মুরগির ডিম, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি সেলও দিই, নিজে ঘরেও খাই, সেলও দিই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, যেহেতু আমার নতুন চ্যানেল, তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনাদের সবার কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করছি আমাকে